ভরসা করুন কোন নেতা মন্ত্রীর উপরে নয়, ভরসা কার উপর? জোরে বলেন। কিছু দাড়িওয়ালা রোজাদার এখনো পর্যন্ত রোজায় থেকে বলতে শুরু করেছে, এবার যাই হোক কোন প্রকার অন্য কাউকে আর আসতে দেয়া যাবে না। তাদের ধারণা এই সরকার টিকে থাকলে আমরা টিকতে পারবো। জানবেন ইমানে বিরাট বড় একটা গর্ত তৈরি হয়েছে। এ কথা বুঝতে পারছেন না? পার্টির আলোচনা করছি না, ভাববেন না শাহনাজ ভাই রাজনীতির আলোচনা করছে। নাউজুবিল্লাহ, এটা রাজনীতির মজলিস নয়, ইমান ঠিক করার মজলিস। কথা ঠিক না বুঝরে বলেন? এই ধারণা কোনোদিন আনবেন না, কারণ জমিনের মালিক পৃথিবীর কোন নেতা মন্ত্রী, কোন ক্যাবিনেট মন্ত্রী, কোন উপমন্ত্রী, রাষ্ট্রনায়ক নয়। এই জমিনের মালিক হলেন আল্লাহ। একবার জোরে বলেন। ভাইরা, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর আমার খাজুর দিয়ে খোরমা দিয়ে ইফতার খুলতে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন খাজুর দিয়ে তিনি ইফতার শুরু করেছে। এটা যেমন সত্য, ঠিক পাশাপাশি আল্লাহ নবী হালাল খোরমা দিয়ে তিনি ইফতার শুরু করেছে। ওই হালাল খোরমা দিয়ে ইফতার করাটা আমার নবীর সুন্নাহ। একবার জোরে হবে না? কিন্তু সমাজে প্রচার হয়েছে কি খোরমা দিয়ে ইফতার করা সুন্নাহ। শয়তান সুযোগ পেয়ে গেছে। খোরমা দিয়ে ইফতার করা সুন্নাত শয়তান সুযোগ পেয়েছে না পায়নি? এলাকার টপ র্যাঙ্কের সুদখোর ঢুকিয়ে দিয়েছে ওর ভিতরে খোরমা। এই কথা বলছেন না কেন? আপনি 13 ঘন্টা, এবছর রোজা 13.5 ঘন্টা প্লাস হচ্ছে। এই 13.5 ঘন্টা না খেয়ে শুকিয়ে কাজকর্ম এত কষ্ট করে করলেন, একটা খোরমা গালে দেওয়ার সঙ্গে সঙ্গে রিয়াক্ট হলো কি? আপনার ভিতরের মূল্যবান সম্পদ ইমানটা শেষ হয়ে গেল। ফতোয়ার কিতাব। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, ফতোয়ার কিতাবে এসেছে কোন ব্যক্তি মুসলমান যদি হারাম খানা বিসমিল্লাহ বলে খাওয়া স্টার্ট করে দেয়, ওই হারাম খানাটা বিসমিল্লাহ বলে মুখে তোলার সাথে সাথে বেঈমান হয়ে যায়। শুধু তাই নয়, বেঈমান হয়ে যাওয়ার সাথে সাথে সে যদি আনন্দ উপভোগ করে, তৃপ্তি পায়, বহিঃপ্রকাশ করে, ও আর শুধু বেঈমান থাকে না, ও তখন কাফের হয়ে যায়। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, আমার নাবাবের মুসলমানেরা, আলোচনা উপলব্ধি করো। দয়ার নবী রাহমাতাল লিল আলামিন হুজুর জানিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবারা, শুধু রোজা রাখলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, শুধু ইফতার করলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, শুধু সাহরি করলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না, দুনিয়ার জমিনে পানাহার বন্ধ রাখলে আল্লাহ ওয়ালা হওয়া যাবে না। আমি নবী জানিয়ে দিলাম শর্ত ওয়াহিদা, একটাই হলো শর্ত, ফাত্তাবিউনি, আমি নবীর ইত্তেবা করা লাগবে। একবার জোরে বলে। রোজা রেখে আল্লাহ ওয়ালা হতে পারবেন না। ফাত্তাবিউনির রাসূল, আবার নবীর ইত্তেবা করা শর্ত। অনুসরণ যদি নবীর না হয় সব ছুঁড়ে মুখে মেরে দেবে। শুনছো ছেলেরা? আমাদের তো লাল তরমুজ দেখি শুধু, এই কথা বলে না। খোরমাটার সাইজ আছে কিনা দেখি। কথা বুঝছেন না? ইফতারটা করার সময় সচেতন হন, কারণ খুব ডেঞ্জার একটা সিচুয়েশনে আমরা পার করছি, কিন্তু খুব ডেঞ্জার একটা সময় কিন্তু আমরা পার করছি। শয়তান এখন বড় জুব্বা পরে, মাথায় পাগড়ি পরে ঘুরছে, আপনি চিনতেই পারবেন না শয়তানকে। এই কথা বলছেন না কেন? আমি ঠিক বলছি না ভুল জোরে বলে? খামারে বোধহয় আমি ওয়াজ করেছি, শয়তান 3টে জিনিস চেয়েছিল না আল্লাহর কাছে। কটা? তাফসিরে এসেছে 3টে জিনিস চেয়েছিল। 30,000 বছর ইবাদতের বিনিময়ে 3টে জিনিস দরকার। এক হচ্ছে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকতে চাই, দ্বিতীয় হচ্ছে বানি আদমের অন্তরে, কলবের ভিতরে বাসা বাঁধতে চাই,
তিন নম্বর চাওয়া ছিল তার এটাই, সমস্ত বানি আদমের সুরাত কিন্তু আমি নকল করতে চাই। কথা বুঝতে পারছেন না? মানে ইবলিসের যখন ইচ্ছা যাবে শাহনাজ সাজবে, ইবলিসের যখন ইচ্ছা যাবে বড় জুব্বা পরে হাজী সাহেব সাজবে, ইবলিসের যখন ইচ্ছা যাবে বিরাট বড় মাওলানা সেজে ঘুরবে, পীর সাহেব সাজবে। আল্লাহ বললেন যা তোর এই আশাটাও দাবিটাও মেনে নিলাম, ইল্লা, তবে মনে রাখিস আমি আল্লাহ বলছি ইল্লা রাসূলা সবান নকল করতে পারবি, আমার রাহমাতাল লিল আলামিনের তুই নকল করতে পারবি না। একবার জোরে হবে না? তাহলে ইবলিস সবান নকল করে, শাহনাজ থেকে শুরু করে একদম বড় পীর আব্দুল কাদের জিলানী পর্যন্ত সবান নকল করে। কিন্তু আলোচনা বুঝতে হবে, কিন্তু নকল করতে পারবে না কেবলমাত্র একজনের, তিনি কে? রাহমাতাল লিল আলামিন হুজুরের নকল কিন্তু শয়তান পারবে না। একবার জোরে বলুন। শয়তান জানে যে আমার আসল সুরাত যদি আমি জাহির করে মানুষের কাছে যাই, বানি আদমের কাছে যাই, তাহলে চিনতে পারবে তো এই যে শয়তান, মাস শুরু করবে। আলোচনা বুঝতে পারছেন না বোধহয়? তাফসীর থেকে বলছি, ভালো করে বুঝে নেন। ওই জন্য শয়তান এখন বিভিন্ন কৌশলে ইবাদত খুব সুন্দর উপস্থাপন করছে। সুন্দর মসজিদ বানা, ঝাঁ চকচকে একটা মসজিদ বানা, নইলে ভালো দেখাবে না। কেউ বুঝতে পারছে এর ভেতরে শয়তানি কথা আছে? এর ভেতরে শয়তানি কথা আছে? বলো, শয়তানের কিছু কথা আছে। ঝাঁ চকচকে কিন্তু মসজিদ একটা বানাতে হবে, সে যাই টাকা লাগে লাগুক দিয়ে দেবো, এর ভিতরে শয়তান ঢুকে গেছে। আপনারা ধরতে পারেননি? বলো, মুমিনের কথা হতো কি, মসজিদ যেমনই হোক, যত কষ্টই হোক, হালাল টাকা দিয়ে বানাবো, তাতে যা পরিশ্রম, যা হালাল টাকা লাগবে আমরা দেব, বিনিময়ে ঢালাই না হয় হোক, পাথর না হয় হোক, কিন্তু হালাল টাকার বানাবো। এই কথার ভিতরে শয়তানের কোনো গন্ধ নেই। একবার জোরে বলুন। এইগুলো যদি যতদিন না বাঁচতে পারবেন ততদিন কিন্তু শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন না। একে নিয়ে আমরা শেষ হয়ে যাচ্ছি। হজ করো ফরজ বলছে তো, টাকা থাকলে হজে চলে যাও বলছে, এর ভেতরেই কিন্তু শয়তানের কথা আছে, ধরতে পারেননি। আলোচনা বুঝছেন তো? টাকা থাকলে হজ করা ফরজ বাবা, হজে চলে যাও, টাকা আছে চলে যাও, দেরি করোনি। কি সুন্দর লাগছে কথা, মিষ্টি লাগছে না কথাটা? এ কথা বলছে না কেন? কিন্তু এর ভিতরে শয়তানের কথা আছে। দেখেন, খুঁটে নিতে পারবেন। আর শরিয়াতের কথা হচ্ছে বাবা, যদি হালাল টাকা থাকে হালাল টাকা থেকে হজ করো। দেখেছেন শয়তান পালিয়ে গেছে? বলো, ওই হালাল যখনই যোগ করবে ওখানে পবিত্রতা ঢুকে যাবে, আর পবিত্র যেখানে থাকে শয়তান সেখানে থাকতে পারে না। একবার জোরে বলো। কথার পার্থক্য বুঝতে পারছেন? কলকৌশলে আমার আপনার ঈমান শেষ করে ফেলছে। সারা দিন রোজা রাখছে, একটা খুরমাতে পুরো শেষ। ভাইরা, আমার নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, অনেক মুসলমান আছে এই মাহে রমজান আসলে তাদের বিভিন্ন রকমের ব্যাবতে ধরে, বিভিন্ন রকমের রোগে আক্রান্ত হয়। কারুর গ্যাস হয়, কারোর বুকে লাগে, পিঠ ঝিনঝিন করে, রোজা রাখার না রাখার একটা ওজর তৈরি করে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, এটাও হলো শয়তানের ওয়াসওয়াসা, এটাও হলো শয়তানের ওয়াসওয়াসা। এই শয়তানের ওয়াসওয়াসা আপনার হৃদয় থেকে যতদিন না দূর করতে পারবে, আপনার ইবাদতটা, আপনার দানটা, আপনার মসজিদ তৈরি করাটা, আপনার আল্লাহ আল্লাহ জিকির করাটা, আপনার কোরআন তেলাওয়াত করাটা, আপনার রোজা রাখাটা, আপনার হজ করাটা, আপনার যাকাত দেওয়াটা আল্লাহ দরবারে পৌঁছাবে না। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী, দয়ার নবী, রাহমাতাল লিল আলামিন হুজুর আমার পাক জবানে জানিয়ে দিয়েছে, ও
আমার সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা রমজানকে এত বরকতময়, এত পুণ্যময় করেছে। শয়তান এই সময় বাধা পড়ে যায়, শয়তান এই সময় বাধা পড়ে যায়, কিন্তু শয়তানের ওয়াসওয়াসা কিন্তু থেকে যায়, শয়তান বাধা পড়ে যায়, শয়তানের ওয়াসওয়াসা মানুষের হৃদয়ে রয়ে যায়। এই হৃদয়কে কলকে যদি তোমরা সংযত না করতে পারো, সারা দিন রোজা থাকার পরেও আল্লাহর রজামন্দি হাসিল করতে পারবে না। সাহাবায়ে কেরামেরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর এটা কেমন? আল্লাহর নবী বললেন, শুধু রোজা রাখলে আল্লাহ কবুল করে এই ধারণাটা ছেড়ে দাও। রোজা থাকো অবস্থায় নাম্বার 1 যদি জবান দিয়ে মিথ্যা কথা না আটকাতে পারো, এই রোজাটা আল্লাহর দরবারে পৌঁছায় না। আমাদের তো অ্যাভেলেবেল হয়ে গেছে, রোজা রেখে সে সারাদিন যা মিথ্যে কথা চালিয়েছে উতি ইফতার হয়ে গেছে। কথা বলে না কেন? রোজা রাখা অবস্থায় হু হু করে মিথ্যে কথা বলছে। কিসের রোজা হচ্ছে বাপ? কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আপনি তো মুত্তাকিন হবেন বলেছেন, আল্লাহ পাক বললেন মুত্তাকিনদের জন্য, মুত্তাকিন হবার জন্য, আল্লাহ ওয়ালা আমার প্রেমী হবার জন্য রোজা হলো শ্রেষ্ঠ। একবার জোরে বলবেন না? আল্লাহ মিথ্যে কথা পছন্দ করেন না অপছন্দ করেন? পছন্দ করেন না অপছন্দ করেন? জোরে বলেন। একটা মিথ্যে কথা বললে একটা কাবিরা গুনাহ হয়, ছোট গুনাহ না, বড় গুনাহ। সেই রোজা থাকা অবস্থায়, রোজা মানেই তো আপনি ইবাদতের ভিতরে আছেন, সারা দিনটা আপনার ইবাদত। একবার সুবহানাল্লাহ বললেন না? নামাজের ভিতরে মিথ্যে কথা বলা যায়? আপনি ইবাদতের ভিতরে, রোজার ভিতরে রয়েছেন, এর ভিতরে মিথ্যে কথা চলবে? আমি একদম পয়েন্টেড করে করে একদম খোলাসা ভাবে বোঝানোর চেষ্টা করছি আপনাদের। নামাজের ভিতরে সূরা ভুল পড়লে নামাজ হবে? জোরে বলেন। নামাজের ভিতরে রুকু আপনার তাসবিহ জায়গায় সেজদার তাসবিহটা পড়লে হবে? জোরে হবে? তাহলে ওটা যদি উল্টো করে পাল্টা করে যদি না হয় নামাজ, নামাজটাও তো ইবাদত, রোজাটাও কি? জোরে বল না রে ভাই, ইবাদত তো। তাহলে এর ভিতরে মিথ্যা কথা, উল্টো পাল্টা না সিধে কথা? জোরে বল না রে বাবা, এটাও তো উল্টো পাল্টা কথা, এটাও তো ফাহিশা কথা। তাহলে রোজা কি করে হচ্ছে ভাই? রোজা মানে শুধু খাওয়া দাওয়া বন্ধ করে, পানাহার বন্ধ করে, চিত হয়ে চুপ করে শুয়ে থাকার নাম রোজা না। কথা বুঝতে পারছেন না? আত্মশুদ্ধির নাম হচ্ছে রোজা। আত্মশুদ্ধি মানে কি? একটা মাস ধরে সে 30টা হোক 29টা, 30টা 29টা দিন কন্টিনিউ মিথ্যে কথা বন্ধ করতে হবে। একবার সুবহানাল্লাহ বলবেন না? 30টা দিন জবান দিয়ে পরনিন্দা বন্ধ করতে হবে। এই খোলাসা এরকম করে আলোচনা কেউ করতে চাইছে না, শুধু বলছে বাবা রোজা ছাড়বে না। ছেলেরা বলছে হ্যাঁ একদম ছাড়বো না, কিন্তু বিড়িও ছাড়বো না। কথা বলে না। রোজাও ছাড়বো না, বিড়িও ছাড়বো না। না, ভাইজান বলে গেছে রোজা রাখলে আল্লাহ খুব পছন্দ করে। রোজা হচ্ছে আল্লাহর ইবাদত, কিয়ামতের দিনে ওর জাযা আল্লাহ নিজে দিয়ে দেবে। একবার জোরে বলুন না সুবহান। ভাই রোজার ভিতরে যে বিড়ি ঢুকিয়ে ফেললি কি হবে? ওর প্রতিদান কি দেবে? তো ধোয়া তুলে দেবে মারির চোটে। আলোচনা বোঝাতে পারছি না? ইফতার করার পরই খড়খড় খড়খড় করে আওয়াজ হচ্ছে পকেটে, মানে মাল নিয়ে তারপর ঢুকেছে। কিসি রোজা হলো ভাই? ও তো রোজার পেছনে ধোয়া মারা হলো। কথা বল না রে ভাই। মসজিদ থেকে বেরিয়ে খৈনি মলচাতে শুরু করে, কিসে হলো? তো আত্মশুদ্ধি কোথায় হলো ভাই? তুই তো ইবাদতের ভিতরেই 30টা 29টা দিন কাটাবি বলেই তো নিয়ত করেছিলিস। এই নিয়তটা করেছিলিস তো ভোরবেলা সাহরি খাওয়ার পরে।
কথা বলে না। কত ডিপলি আমাদের ঢুকতে হবে বুঝতে পেরেছেন? শুধু রোজা রোজা করলে লাফালি হবে না। ভাইরা নজনেরা মনে পড়ে যায় আল্লাহ নবীর দরবারে একজন মহিলা এসে কাঁদছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাহমাতাল লিল আলামিন। মাহে রমজান চলছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর অসুস্থ মানুষের জন্য কি রোজা রাখা যায়? হুজুরের কাছ থেকে ফতোয়া নিচ্ছে একজন মহিলা। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবী, ও আমার মা, তুমি বলো কেমন অসুস্থ, কি শরীর অসুস্থ? হুজুর, আমার স্বামীর পেটে যন্ত্রণা হয়, গভীর যন্ত্রণা হয়, যন্ত্রণায় ঝটপট ছটপট করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, তার যন্ত্রণাটা এত তীব্র থেকে তীব্রতর হয়ে উঠেছে, আর রোজা তিনি রাখতে পারবেন কিনা সন্দেহ দেখা দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, জানটা যেন বেরিয়ে যায় হয়ে গিয়েছে, তাই আমি আপনার কাছে এলাম। আমি তার বিবি, সহ্য করতে পারিনি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি একবার দয়া করে বলো, এইরকম একটা অসুস্থ অবস্থায়, এইরকম একটা খারাপি অবস্থায় এসে গিয়েছে, তার জন্য রোজা রাখাটা কষ্টকর হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি সিদ্ধান্ত দিন, রোজা রাখবে না ছেড়ে দেবে? আল্লাহ নবী বললেন, ও আল্লাহর বান্দি, যাও যাও যাও, ও আমার সাহাবীকে আব্দুল্লাহকে যে বলে দাও, দুটো অপশন তার জন্য আল্লাহ নবীর পক্ষ থেকে দেয়া হলো। দুটো অপশন, নাম্বার 1 অপশন হলো, ইচ্ছা করলে সে যদি মনে করে আমার জানটা চলে যায় অবস্থা, আমি ধরে রাখতে পারবো না রোজাটা, তাহলে সে রোজাটা ছেড়ে দেবে, কিন্তু তার জন্য রোজা মাফ নয়। অবশ্যই মাহে রমজানের পরে, মাহে রমজানের পরের মাস হচ্ছে শাওয়াল মাস, ওই শাওয়ালের মাসেতে অবশ্যই সে কাজা আদায় করে দেবে। যে কটা রোজা সে ছেড়ে দেবে শরীর অসুস্থতার জন্য, সেই কটা রোজা তাকে আবার করিয়ে দিতে হবে। তার মানে সে আল্লাহর কাছে ঋণী রয়ে গেল। খোলাসা ব্যাখ্যা করছে আল্লাহ নবী। এই শুনছেন তো, রমজান মাসে একটা রোজা খুব অসুস্থতার কারণে, গ্যাস হচ্ছে, চিনচিন ঝিনঝিন, ওটা না। কোন অসুস্থ? ডাক্তারে বলে দিয়েছে। কোন ডাক্তার? 60 টাকা ফি ওই পিস না, ভালো একজন অভিজ্ঞ MBBS MB করা এই রকম ডাক্তার যদি আপনার কন্ডিশন দেখে বুঝতে পারে আপনার জন্য রোজা রাখাটা অত্যন্ত আরো ক্ষতিকর, সে যদি আপনাকে বলে রোজা আপনি রাখবেন না, শরিয়াতে বলছে আপনি রোজাটা ছাড়বেন, কিন্তু ওই রোজাটা আপনার মাপ না। শুনতে পাচ্ছেন বাপ? ওই রোজাটা আপনার মাপ নয়। ওই রমজানের পরের মাস কি মাস? শাওয়াল মাস। ওই শাওয়াল মাসে আপনাকে পূরণ করতে হবে। তার মানে দেনা। দেনা করলে কি হয়? আমাদের তো কিছু মনেই হয় না। হ্যাঁ, দেনা করলে ওরে দিলি দেলা, না দিলে কিসের দেনা বে বলছে? দেনা করেছো বলো, আবার বলছে দিলি দেনা, না দিলে কিসের দেনা বলে আবার বে, মানে রাগ দেখাচ্ছে। এই তো আমাদের ঈমান। হুজুর বলছে রোজাটা করে দেয়া আপনার জন্য আবশ্যক হয়ে আছে, করতেই হবে। আল্লাহ নবী সাহাবী ওই সময় মা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, দ্বিতীয় অপশনটা কি? আল্লাহ নবী বলেছিলেন, ও মা জান, আমার আব্দুল্লাহকে যে বলে দাও,
আমার আব্দুল্লাহকে যে বলে দেখ, আমার আব্দুল্লাহ যদি সবরকারীদের অন্তর্ভুক্ত হতে পারে, সবরকারীদের যদি অন্তর্ভুক্ত হতে চায়, সবরে জামিল অর্জন করো, আমি নবী বলছি ওই অসুস্থ অবস্থায় সে রোজাটা যেন না ছেড়ে দেয়, কারণ হায়াত তার কতদিন আছে সে জানে না, শাওয়াল মাস পর্যন্ত সে থাকবে কোনো গ্যারান্টি নাই। তাই আমি নবী বলছি সে যদি সবরকারীদের অন্তর্ভুক্ত হতে চায় তাহলে অবশ্যই সে রোজাটাকে যেন প্রাধান্য দেয়। আমি নবী বলছি সবরকারীদের সঙ্গে আমার আল্লাহ দিদার দিয়ে থাকে। সবরকারীদের সঙ্গে আল্লাহ সাক্ষাৎ হবে, একবার জোরে বলেন না। সবর শুধু না খেয়ে থাকার নাম নয়, সবরের কয়েকটা স্টেপ আছে। রাগ হয়ে গেছে, সবর করুন। হারাম কাজের সুযোগ এসে গেছে, করবেন না, সবর করুন। ফাঁকি দেওয়ার সুযোগ এসে গেছে, সবর করুন। অন্যের থেকে ঝাড়ার সুযোগ এসে গেছে, ঝাড়বেন না, সবর করুন। এই সুযোগগুলো আমরা ব্যবহার করি? এই কথা বলছেন না কেন? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবী যাও যাও, আমি নবী বলছি আমার আব্দুল্লাহকে যে বলে দাও, আমার আব্দুল্লাহ যদি রোজা রাখা অবস্থায় যদি মারা যায় দিদারে ইলাহি নসিবি হয়ে যাবে। শুধু তাই নয়, আমার আব্দুল্লাহকে আমি রাসূলুল্লাহ নিজে হাতে গোসল করিয়ে দেব। শুধু তাই নয়, আমি নবী আমার আব্দুল্লাহর কবরের ভিতরে আমি নিজে গিয়ে আমার আব্দুল্লাহকে শায়িত করে আল্লাহর কাছে আব্দুল্লাহর জন্য দোয়া চাইব। আল্লাহ নবী সাহাবী ওই বিবি আম্মা জান রাদিয়াল্লাহু তাআলা আনহা ছুটে ছুটে বাড়িতে চলে এলেন, স্বামীকে সালাম দিয়ে বললেন, স্বামী গো, দুটো অপশন আপনার কাছে নবী জানিয়ে দিয়েছে। এক নাম্বার অপশন, আপনি ইচ্ছা করলে আপনি রোজা ছেড়ে দিতে পারেন, কিন্তু আপনি দেনদার হয়ে যাবেন, আল্লাহর কাছে আপনি দেনদার হয়ে যাবেন, ওই কাজ আপনাকে আদায় করে দিতে হবে। আপনার শাওয়াল মাস আসলে রোজাটা আদায় করতে হবে। ও আমার স্বামী, আর একটা অপশন, আপনি যদি আল্লাহর কাছে সবরে জামিলটা, আপনার জীবনে ধৈর্য ধারণটা সঠিকভাবে আপনি মূল্যায়ন করে যেতে পারেন, আল্লাহ নবী জানিয়ে দিয়ে গিয়েছেন যারা রোজা রেখে মারা যায় মরণের সাথে সাথে আল্লাহর সঙ্গে তাদের দিদার নসিবি হয়ে যায়। হযরত আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে বললেন পেট ধরে, বিবি আর কি বলেছেন নবী? আল্লাহ নবী জানিয়েছে যদি রোজা রাখা অবস্থায় সিয়াম সাধনার ভিতর দিয়ে যদি আপনি যন্ত্রণা সহ্য করতে করতে যদি মারা যান, আল্লাহ নবী আপনাকে নিজে হাতে করে গোসল করিয়ে দেবে, আপনার জানাজার ইমাম স্বয়ং রাসূলুল্লাহ হয়ে যাবে। শুধু তাই নয়, আপনার ইন্তেকালের পরে আপনার কবরের ভিতরে আল্লাহ নবী নিজে নেমে গিয়ে আপনার বডি মোবারক, লাশ মোবারকটা রেখে দেবে, আপনার জন্য দোয়া চাইবে। আল্লাহর নবীর সাহাবী হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিড়িক মেরে জমিন থেকে উঠে পড়লেন, আল্লাহু আকবার বলে জমিন থেকে যেমন মাছ পুকুরে আপনার পানি থেকে ডাঙাতে ফেলে দিলেন তড়কায়, ওই রকম আল্লাহু আকবার বলে জমিনের উপরে তড়কে আবার পড়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গিয়েছে, আল্লাহ নবী সাহাবী ইন্তেকাল হয়ে গেলেন, রোজা ছাড়লেন না।
রোজা রাখা অবস্থায় জীবন দিয়ে দিলে একটাই ইচ্ছা তার, একটাই তার আশা, আল্লাহর সঙ্গে আমার সাক্ষাৎ হবে। যে আল্লাহকে দেখিনি, যে আল্লাহকে কোনোদিন পাইনি, ওই আল্লাহকে আমি দেখতে পাবো। এই নেশায় দুনিয়া জমিনে ইবাদত করে দুনিয়া ছেড়ে দিলে। আল্লাহর মহব্বত এসব আমাদের ভিতরে আছে। রোজা রেখেছে, পেটে ঝিনঝিন কিনকিন করছে, আর সে আমাদের গ্রামের সবাই মহিলাদের অবস্থা দেখলে মাথা খারাপ। রোজার চাঁদ উঠলি ওদের গ্যাস শুরু, কথা বলে না তো, চাপ শুরু হয়ে গেল, মাথা ঘোরা শুরু হয়ে গেল, রোজা রাখতে যেন পেরেশান। আল্লাহকে পাওয়া যাবে? আপনি ভাবতে পারছেন? আল্লাহকে আজও পর্যন্ত আপনি দেখতে পেয়েছেন? কিন্তু এই সুযোগ হলো এই মাস, সুযোগ হলো এই মাস। রোজা সাধনার ভিতর দিয়ে, শ্যাম সাধনার ভিতর দিয়ে যদি আপনার দুনিয়া ছেড়ে দেওয়া হয়, আল্লাহর সাথে সাথে দিদার ইলাহি, আল্লাহ দিদার আপনার নসিব হয়ে যাবে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মুসলমান সুযোগ ধরছে না, মুসলমান এই সুযোগটা ধরছে না, সুযোগ ধরছি আমরা অন্য কিছু। দুনিয়া কি হবে বল, দুনিয়া। ভাইরা, আমার নজরেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, কিতাবের ভিতরে এসেছে আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা সংবাদ পেয়ে গেলে দয়ার নবী রাহমাতাল লিল আলামিন খুশি, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন খুশি হয়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, হুজুর আমার খুশি হয়ে আল্লাহ শুকর আদায় করলে, আল্লাহ শুকর আদায় করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মসজিদে নববী শরীফ থেকে ইফতার করে হুজুর বেরিয়ে পড়েছে। আল্লাহ নবী সাহাবীর দরবারে গিয়ে হাজির হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবীদের নিয়ে নবী আমার গোসল করিয়ে দিলে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সুন্দর করে কাফন পরিয়ে দিয়ে হুজুর আমার মদিনার কবরস্থান জান্নাতুল বাকি কবরস্থানে দাফন সম্পন্ন করা গে জানাজার ইমামতি করে কবরস্থানে নিয়ে গেলেন। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, কিতাবের ভিতরে পাওয়া যায় আল্লাহ নবী যখন সাহাবী হুজুরের কবরের ভিতরে নেমেছিলেন, আল্লাহ নবী নিজে হাতে করে লাশ মোবারকটা হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা লাশ মোবারকটা কবরের ভিতরে রেখে দিয়ে যখন তিন মুঠো করে মাটি দিতে শুরু করলেন, গভীর রাত, হঠাৎ আসমান থেকে বিরাট একটা ফোকার, আসমান থেকে একটা লাইন আল্লাহ নবী সাহাবীর কবরের উপরে পড়ছে। আল্লাহ নবী সাহাবী হযরতে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন, ভাই আব্দুল্লাহর কবরে ওই লাইটের ছাটাটা গোটা জান্নাতুল বাকিটা আলো হয়ে গেছে। একবার জোরে হবে না? আমরা সাহাবীরা অবাক হয়ে দেখতে লাগলাম। হুজুরের দাফনকৃত সম্পন্ন করে হুজুর যখন জান্নাতুল বাকি থেকে বেরিয়ে এসেছে, সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ নবী বলেছিলেন, ও আবা সাহাবীরা, তোমরা কি জানো ওই আসমান থেকে লাইটটা আমার আব্দুল্লাহ কবরের উপরে পড়ছিল, ওই লাইটটা কিসের লাইট তোমরা কি জানো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জানেন এবং আমার আল্লাহ রাসূল জানে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা, ওই লাইটটা প্রমাণ করে গেছে ওটা আল্লাহর কুদরতি নূর, আল্লাহর কুদরতি লাইট দিয়ে, আলো দিয়ে আল্লাহ পাক সাক্ষ্য দিয়ে দিয়েছে আমার আব্দুল্লাহ আমার দিদারের আশায় দুনিয়া ছেড়ে দিয়েছে, যন্ত্রণা উপেক্ষা করে আমি আল্লাহর দিদারের আশায় এই ভালোবাসায় জীবন দিয়ে দিয়েছে। তাই আমি আল্লাহ আমার আব্দুল্লাহর আশাটাকে মেনে নিলাম। জোরে বলে, আরে জোরে বলে। রোজা করে কেউ আল্লাহর পাবে, আর রোজা করে কেউ ইফতার পাবে।
এই কথা বুঝতে পারছেন না কেন? আমরা কোনটা পাচ্ছি বাপ? রোজা রেখে ইফতার পাচ্ছি, ও যা দেয় মেড়ে মুড়ে খেলে। ও খাবার পরে বলছে আজকে তরমুজটা দেখেছিস? কোথাকার তরমুজ বলতে? কোথাকার তরমুজ এটা প্রশ্ন করছে, একবারও প্রশ্ন করলো না কে দিয়েছে বলতো। বলছে ওরা কোনো ব্যাপার না। মানে আমাদের কাছে এখন এটাই ফতোয়া, আপসে আয়েগা তো হালাল হয়ে যায়েগা, खा ले, खाने के बाद देखा जाएगा, जो होगा देखा जाएगा। यही तो हमारा सफर। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলুন আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, একটু প্রাণ খুলে বলি আল্লাহুম্মা আমিন। মহাপদে সে দরুদ আল্লাহুম্মা। একটু আওয়াজ দেন, একসঙ্গে পড়ি ওয়ালা আলে। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। তৈরি থেকো, তৈরি রেখো কবরের মাল সামান। জোরে হলো কই? আর একটু জোরে হলো কই? একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা একসঙ্গে হচ্ছে না, সব আলাদা আলাদা হয়ে গেছে। একসঙ্গে পড়ি আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন, বন্ধু স্বজন আত্মীয় পরিজন পরিয়ে তোমার নতুন কাফন নিয়ে যাবে ওই কবরে, থাকবে না কেউ আপন। একদিন তোমারি মসজিদে হবে এলান, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাশাআল্লাহ ওয়া আলা আলি। টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, টাকা কড়ি গাড়ি বাড়ি থাকবে না কেউ সঙ্গে তোমার, থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত। জোরে হবে না, আর একটু জোরে হয় না? থাকবে সেদিন সঙ্গী হয়ে নূর নবীর সুন্নাত, একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। আল্লাহুম্মা আরো জোরে পড়ি ওয়ালা আলি। আমার
আমার নজনেরা, মুরব্বিয়ান গণেরা, ছেলেরা, বাচ্চারা, প্রধানশীনা মা ও বোনেরা, এমনই একটা মাস যে আপনি কথা বলবেন, ফাইসা কথা বলতে পারবেন না, অযথা কথা বলতে পারবেন না। আপনি যদি জবানে পেরেক না দিতে পারেন, এই রোজা আপনাকে কিয়ামতের দিন আল্লাহর সঙ্গে সাক্ষাৎ ঘটাতে পারবে না। ও নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, শুধু জবানে লাগাম দেওয়ার নাম রোজা নয়, শুধু না খেয়ে থাকার নাম রোজা নয়, চোখেও লাগাম দিতে হবে। এই রোজা ব্রত অবস্থায়, রোজা রাখা অবস্থায় খারাপ জিনিস দেখা থেকে আপনার চোখকে হেফাজত করতে হবে, ব্রেক দিতে হবে। যদি চোখে ব্রেক না লাগাতে পারে, এই চক্ষু দিয়ে আপনি খারাপ জিনিসগুলো যখন দেখতে থাকবেন, নামাজের ভিতরে যেমন দুনিয়াদারি, নামাজের ভিতরে যেমন দুনিয়ার খেয়াল খায়, নামাজের ভিতরে যেমন বিবি ছেলে পুলার কথা প্রবেশ করানো জায়েজ নয়। রমজানের রোজা থাকা অবস্থায় দুনিয়ার খারাপ জিনিসগুলো আপনার চোখ দিয়ে আপনি দেখা মানে ইবাদতের ভিতরে চিকে মেরেছেন। শুনছেন? শুধু খাওয়া দাওয়া বন্ধ করে, মিথ্যে কথা বন্ধ করে রেখে দিয়ে, চগলখুরি বন্ধ করে রেখে দিলেই রোজা না। চোখেও লাগাম দিতে হবে, ব্রেক ধরে। ব্রেক আছে আমার, যা হুড় হচ্ছে পুরো একদম। ব্রেক কি জিনিস, যা থাকে সব গাড়িতে থাকবে, আবার চোখের কি ব্রেক? হুড় হচ্ছে সব। কথা বুঝছেন না? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মেনে রোজা রাখুন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, হুজুর মাহে রমজান আসলে কথা কম বলতেন। একবার জোরে বলবেন না? জোরে হলো কই? আর আমাদের কথার স্পিরিট বাড়ে কখন? আসরের নামাজের পর থেকে। কথা বলছেন না কেন? ও দাঁতন একটা নিল, সে দাঁতন দিয়ে মানুষ মেরে দেওয়া যাবে, এইটা মোটা মোটা। কথা বলছেন না কেন? খাজুর গাছ উপড়ে ফেলে দাঁতন তৈরি করলে ভালো হয়। চিন্তা করে দাঁতন এক বিঘত পরিমাণে করবেন, সরু করবেন। কেন করবেন? সুবিধা। নামাজ পড়ার সময় সঙ্গে সঙ্গে পকেটে ঢুকিয়ে নিলেন। দাঁতন করা হয়নি, মিসওয়াক করা হয়নি, ভুলে গেছেন, ইফতার হয়ে গেছে, মনে এসছে যে আজকে মিসওয়াক করা হয়নি, সুযোগ আছে। সঙ্গে সঙ্গে মুখে কুল্লি করে নিয়ে পকেট থেকে মিসওয়াকটা বার করে দুবার ঘুরিয়ে নিলেন, আল্লাহুম্মা বারিক আলা ফি বলে এদিকে একবার ঘুরিয়ে নিলেন। পূর্ণ ফজিলাতের আল্লাহ পাক হকদার বানিয়ে দেবে। একবার যদি বলেন, এইরকম মোটা মাল দিয়ে যদি ঘরে নো, কোথায় রাখবেন বাপ? এই কথা বলেন, রাখবে কোথায়? দাঁতন না পাঁচন বোঝা যাচ্ছে না। প্রত্যেকটা জিনিসের ফলো করুন হুজুরকে। হুজুরকে না নিয়ে আপনি কোন ইবাদতে যাবেন না। বিশ্বনবী সরকারে দু আলামের এটা নির্দেশ নয়, এটা স্বয়ং আল্লাহর নির্দেশ। ফাত্তাবিউনি, হাবিব আপনি বলে দেন ওরা যেন আপনার অনুসরণ করে। একবার জোরে বলুন। মানে শর্ত লাগিয়ে দিয়েছে আল্লাহ, এই শর্ত ছাড়া আল্লাহর কাছে কোনো ইবাদত নেই। আমার নবী যেখানে, আমার হাবিব যেখানে, আমি আল্লাহ সেখানে। একবার জোরে বলুন। মিসওয়াক করুন, মিসওয়াক গুলো লিমিটের ভিতরে করুন। মুসলিম সমাজ, বিশেষ করে আজকে আম জনসমাজ, আপনাদেরকে বোঝানো হচ্ছে না সেইভাবে। না বোঝানোর কারণে সব ভুল পথে চালনা হচ্ছে। কথা বুঝতে পারছেন না? এই জায়গাগুলো আমরা যদি কমপ্লিট না করতে পারি, প্রতিটা জায়গায় আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব।
ভাইরা আমার, নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা ও বোনেরা, আল্লাহ নবী দয়ার নবী রাহমাতাল লিল আলামিন জানালেন, ও নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, শুধু চোখের ব্রেক দিলে হবে না, কানের ব্রেকটা লাগান। এই কান দিয়ে পরনিন্দা শুনবেন না, গান বাজনা শুনবেন না, আপনার খারাপ দুনিয়া জমিনে বাজে কথাগুলো কানে আপনি শুনবেন না। কানকে যদি স্টপ না করে রাখতে পারেন, কানকে যদি আল্লাহর দিকে ধাবিত না করতে পারে, আপনার ইবাদত আল্লাহর দরবারে পৌঁছানো অসম্ভব হয়ে যাবে। এ নওজওয়ানেরা, মুরব্বিয়ানগণেরা, ওই জন্য নামাজ আদায় করতে গেলে শরীয়তের প্রথম শর্ত হলো ঈমান। সমস্ত ইবাদতের মূল হলো ঈমান। ঈমান যদি কংক্রিট না হয়, ঈমান যদি সুস্থ না হয়, ওই অসুস্থ ঈমান নিয়ে যত ইবাদত বান্দেগি আপনি করবেন, সব ইবাদত বান্দেগি অসুস্থ হয়ে যাবে। আগে সুস্থ দরকার কোনটা? ঈমান। ঈমান যদি সুস্থ থাকে, সব ইবাদত সুস্থ হয়ে যাবে। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। সুস্থ ঈমান আর অসুস্থ ঈমান কি একটু বুঝেলেন? অসুবিধা হচ্ছে না তো বাপ? রমজান মাস, এখানে যতক্ষণ বসবেন, অন্য মাহফিলে বসলে যা নেকি পেতেন, 70 গুণ নেকি বেশি। একবার জোরে বলুন। জোরে হলো না তো? আর একটু চিৎকার মেরে। রমজান ছাড়া অন্য মাসে একবার সুবহানাল্লাহ বলে যে নেকি আপনি অর্জন করতেন, এখানে একবার সুবহানাল্লাহ বললে 70 গুণ নেকি বেশি। একবার জোরে বললেন বাপ। বেগাইরি হিসাব, কোনো হিসাব নেই, বিনা হিসাব, বেহিসাবে আল্লাহ দেবে। শর্ত কিন্তু একটা, শর্তুন ওয়াহিদা ফাত্তাবিউনি, শর্ত কিন্তু একটা, নবীর অনুসরণ করে করতে হবে। তাহলে কানেও লাগাম ব্রেক দরকার আছে না নাই? জোরে বলেন। এই আসরের নামাজ হয়ে গেলেই বাজারে যাবে, বিভিন্ন রকমের খারাপ কথাবার্তার আলোচনা হবে, এই হয়েছে সেই হয়েছে, ও চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, ও বলেনি খারাপ কথাগুলো পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে চুপ করে শুনছে। এগুলো চলছে তো নাকি? কথা বলছে না কেন? বন্ধ করুন। কারণ সব সময় মাথার ভিতরে রাখবেন, রমজানে সিয়াম পালন করছেন মানে ইবাদতের ভিতরে আছেন। একবার জোরে বলেন। কিসের ভিতরে আছেন? ইবাদত। ভাইরা আমার, নওজওয়ানেরা, যুবকেরা, সুস্থ ঈমান আপনার অসুস্থ ঈমান কোনটা জেনে নেন, শুনে নেন। মুসলমান অসুস্থ ঈমানের আলামত হলো ও জবান দিয়ে বলে আল্লাহ আমার রব, আল্লাহ আমার সব, জমিনের মালিক আল্লাহ, আসমানের মালিক আল্লাহ, আমার হায়াতের মালিক আল্লাহ, মউতের মালিক আল্লাহ, এটা আমি বিশ্বাস করি। আমার রিজিকের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, বেইজ্জতের মালিক আল্লাহ, সবের মালিক আমার আল্লাহ। আবার মনে 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 এই ধারণাও রেখে দেয়, আজকের বর্তমান সিচুয়েশনে এসআইআর চলছে, এই এসআইআর এ যদি নাম না উঠে যায়, আমার উপায়টা কি হয়ে যাবে? আমার পাশে কে থাকবে? আমি না জানি ডি ভোটার হয়ে যাব, বেনাগরিক হয়ে যাব। আমার বাপ সিটিজেন, কিন্তু আমি সিটিজেন হতে পারবো না। এই টেনশন আপনার ভিতরে যদি কাজ করে, মুসলমান জেনে রাখবেন, এটাই হলো আপনার ঈমানের দুর্বলতা।